আজ আমরা শ্রী মায়ের প্রথম দক্ষিণেশ্বরে পদার্পণের গল্প বলবো। পথে মায়ের সাথে মা কালীর দর্শনের কথাও বলবো। এর আগের ভিডিওতে আমরা মায়ের জন্ম, বিবাহ, স্বামীসঙ্গ বিষয়ে আলোকপাত করেছি। যারা দেখেননি সাবস্ক্রাইব করে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেবতুল্য স্বামী পেয়েছেন শ্রীমা। স্বয়ং ভোলা মহেশ্বরের মতো তাঁর স্বামী, অথচ কয়েক বছর তার স্বামীর দর্শন পাননি। যখন মাতা সারদার মাত্র 14 বছর বয়স, তখন স্বামীর সঙ্গে কামারপুকুরে প্রায় 7 মাস কাটিয়েছেন। সেই সময় স্বামীর সঙ্গ লাভে তিনি যে দিব্য আনন্দের অধিকারিণী হয়েছিলেন তা কি কখনো ভোলা যায়? সেই স্বর্গীয় সুখস্মৃতি বারংবার তাঁর মনকে উতলা করে তুলল। স্বামীর জন্য উতাল পাতাল মন নিয়ে জয়রামবাটিতে বাবার বাড়িতে 4 বছর কেটে গেল সারদামণির। তিনি 18 বছর বয়সে পা দিলেন। ভীষণ সুন্দরী হয়ে উঠেছেন, যেন দেখলেই মনে হয় সাক্ষাৎ জগদ্ধাত্রী। এদিকে চতুর্দিকে ঢিঢি পড়ে গেছে তাঁর স্বামীকে নিয়ে। কামারপুকুর তো বটেই, জয়রামবাটি গ্রামের নারী পুরুষরাও তাঁর পরম আরাধ্য পতিদেবতাকে নিয়ে ভীষণ ঠাট্টা তামাশা আর ব্যঙ্গ বিদ্রূপ করে চলেছে। কোনো মেয়ে কি সহ্য করতে পারে স্বামীর সম্পর্কে এমন কটূক্তি? ভীষণ ইচ্ছা জেগে উঠল মা সারদার। তিনি নিজের চোখে তার সাক্ষাৎ শিবতুল্য স্বামীর কি হয়েছে দেখতে চান। কিন্তু কিভাবে দেখা হবে তার স্বামীর সঙ্গে? তখনকার দিনে কোনো গাড়ি ঘোড়া ছিল না রেল যাতায়াতের কোনো সুযোগ। যাই হোক, সারা ভারতবর্ষের মানুষই যেমন গঙ্গা স্নানে পুণ্য অর্জনের একটা লোভ থাকে, তেমন জয়রামবাটির অসংখ্য রমণী জোটবদ্ধ হয়ে একদিন বহু দূর রাস্তা হেঁটেই গঙ্গা স্নানে যাবেন বলে ঠিক করলেন। সুতরাং মা সারদার সুযোগ এসে গেল। তিনি বাবার কাছে বিনীত আবদার করলেন তিনি ওই রমণীদের সঙ্গে গঙ্গা স্নানে যাবেন। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় পুত্রীর মনের আকুলতা অনুভব করলেন। তিনি খুশিই হলেন। তখন বাংলার 1278 সাল ফাল্গুনী পূর্ণিমা আসি করছে। গঙ্গা যাত্রীদের দলে রামচন্দ্র কন্যাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরের পথে হাঁটা দিলেন। উদ্দেশ্য সামনেই দোল পূর্ণিমা, শ্রীচৈতন্য মহাপ্রভুর পূর্ণ আবির্ভাব তিথি। সেই তিথিতে গঙ্গায় অবগাহন করা হয়। সুদীর্ঘ হাঁটা পথ, সঙ্গিনীদের সঙ্গে পথ চলতে চলতে মনের আনন্দে প্রথম দুদিন বেশ পার হয়ে গেল। কিন্তু এত দূর হাঁটা পথ মা সারদার জীবনে এই প্রথম। তিনি যে হাঁটতে পারছেন না সে ব্যথা দুদিন বলতেই পারলেন না। তৃতীয় দিনে তার হাড় কাঁপিয়ে জ্বর এলো। পিতার বিশেষ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ালো। বাধ্য হয়ে পিতা পুত্রী পথিপার্শ্বস্থ এক চটিতে আশ্রয় নিলেন। ঘোর ঝড়ে আচ্ছন্ন সারদা প্রায় অচৈতন্য অবস্থায় শায়িত। আশ্চর্য, হঠাৎ গভীর রাতে কার স্নিগ্ধ স্পর্শে চমকে উঠলেন তিনি। তার সামনে অপরূপ রূপময়ী এক দেবী। তার রং কালো, কিন্তু তুলনাহীন তার রূপ।
তুমি কে গা? বিস্ময় জড়িত কণ্ঠে উচ্চারণ করেন সারদা। সারদার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সেই রূপময়ী সহাস্যে বললেন, আমি তো দক্ষিণেশ্বর থেকে আসছি। ভয় কি? এই তো তুমি ভালো হয়ে গেছো। তুমি আমাদের কে হও গা? প্রশ্ন করলেন সারদামণি। হাসেন প্রসন্নময়ী, বলেন, আমি তোমার বোন। ভয় কি তোমার? সবিস্ময়ে বললেন সারদা, ও তাই? পরদিন পিতা শ্রীরামচন্দ্র দেখলেন সারদামণির জ্বর আর নেই, তবে শরীর ভীষণ দুর্বল। রাতে দিব্য দর্শন করে সারদা মা অবশ্য মনে যথেষ্ট উৎসাহ পেয়ে গেছেন। বাবার সঙ্গে হাঁটতে লাগলেন। শ্রীরামচন্দ্র ঠিক করলেন মেয়েকে আর হেঁটে যেতে দেবেন না। সৌভাগ্যবশত একটা পালকি পেয়ে গেলেন। বাকি পথটা পালকি করে তারা সম্ভবত শ্যাওড়াফুলির কোনো এক গঙ্গা ঘাটে এসে হাজির হন। তারপর সেখান থেকে নৌকা করে দক্ষিণেশ্বর ঘাট। নৌকা থেকে নেমে এলেন জননী সারদা, সঙ্গে রয়েছেন তার পিতা শ্রীরামচন্দ্র। আর মন্দির প্রাঙ্গণ থেকে শোনা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর মধুর কণ্ঠে বলছেন, ওরে হৃদে, দেখ কে আসছে। এই প্রথমবার আসছে রে, বারবেলা নেই তো। মা সারদা ছিলেন অসম্ভব লজ্জাশীলা। তিনি স্বামীর কাছেও বড় ঘোমটা দিয়ে থাকতেন। ঘোমটায় ঢাকা হয়ে তিনি সোজা চলে গেলেন শ্রী শ্রী ঠাকুরের ঘরে। শ্রী শ্রী ঠাকুর তার ভাগ্নেকে বললেন, ওরে হিরে, মাদুর পেতে দে রে, মাদুর পেতে দে। তারপর তিনি নিবিড় আগ্রহে পরম প্রেমে বললেন, এসেছো তুমি, বেশ করেছ, এতদিনে এলে। সেদিন কি আর আছে গা? এখন কি আমার সেজবাবু মথুরবাবু আছে যে তোমার যত্ন আত্তি করবে? আমার ডান হাতখানাই চলে গেছে। ঘোমটার ফাঁক দিয়ে প্রাণ ভরে স্বামীকে দেখলেন অষ্টাদশী শ্রী মাতা সারদা। তার স্বামীর সম্বন্ধে বাজে বাজে লোকেরা যা বলেছিল তার কোনো মিল নেই, বরং তাকে দেখে সারদা মায়ের হৃদয়ের অন্তঃপুর যেন উজ্জ্বল আলোয় ভরে উঠল। কথাবার্তা শেষ করে শ্রী সারদা দেবী নহবতে যেতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বাধা দিয়ে বললেন, না 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 না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, তুমি বরং এখানেই থাকো। রাতে স্বামী স্ত্রী একই ঘরে রইলেন। স্বামী আর স্ত্রী, দেহের কোনো সংসর্গ নেই, শুধু দুটি আত্মার মিলন। শ্রী শ্রী রামকৃষ্ণ একাধারে সন্ন্যাসী আবার গৃহী। এ এক পরম আশ্চর্য শিক্ষা আমাদের জন্য। স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো জৈব সম্বন্ধ নেই, অথচ পরস্পরের মধ্যে অপরিসীম প্রেম। এই প্রেমে না আছে উচ্ছলতা, না আছে অবসাদ, না আছে অতৃপ্তি। লীলা সঙ্গিনীর জন্য পৃথক শয্যা রচিত হল। তার সঙ্গিনী একটি মেয়েকেও সারদার সঙ্গে শোবার ব্যবস্থা করা হলো। 2-3 দিনে শ্রীসীমা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে তিনি নহবতে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের গর্ভধারিণী জননী চন্দ্রমণিও তখন সেখানে থাকেন। তিনি পুত্রবধূর সঙ্গে নহবতে থাকতে চাইলেন। নহবতের ঘরখানি অবশ্য বিশেষ বড় নয়। সারদা দেবী নহবতে থেকে উল্লসিত প্রাণে শাশুড়ি মায়ের ও দেবতুল্য স্বামীর সেবায় দেহ মন নিয়োগ করলেন। সারদার পিতা রামচন্দ্র সারদাকে পরম আহ্লাদিত দেখে এবং ঠাকুরের সপ্রেমে ও সশ্রদ্ধ ব্যবহারে আনন্দিত হয়ে কয়েকদিন পরেই হৃষ্টচিত্তে জয়রামবাটিতে ফিরে গেলেন। মা সারদা সারাদিন নহবতে থাকলেও রাতে তিনি ঠাকুরের সঙ্গে এক বিছানায় শুতেন। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়,
সুদীর্ঘ 2.5 মাস কাল তারা একসঙ্গে ছিলেন। আজ এই পর্যন্ত। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে দেখবেন, সঙ্গে বেল আইকনটা টিপবেন। কারণ সারদা মায়ের যে সিরিজ আমরা শুরু করেছি, আমরা তা ধাপে ধাপে শেষ করব। মা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।